তাহলে অবশ্যই এটা জানতে চাই, প্রমাণ দেখান আপনি সামনে। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেট সার্ভিস করতেছি না, আমাদের কোনো এতটুকু সম্মান নাই? আপনি ধাপ করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান, আর যদি প্রমাণ না দেখাইতে পারেন তাহলে যে অসম্মানিত করতেছেন এইটার ব্যাখ্যা কে দেবে? যদি প্রমাণিত না করতে পারেন সেটার ব্যাখ্যা কে দেবে? এনামুল হক বিজয়ের কথা শুনছিলেন। এনামুল হক বিজয় স্টার প্লেকে এমন মন্তব্যই করেছেন। স্টার প্লে এনামুল হক বিজয়ের কথা শোনার চেষ্টা করেছে। আমরা আরেকজন ক্রিকেটারের সাথে কথা বলতে চাই, শৈফুল ইসলাম। তার কথা শুনতে চাই। ফিক্সিং কাণ্ডে তার নামটাও এসেছে। তারপর কিছু জিনিস একটু ক্লিয়ার করতে চাই। আমরা শফিউলের কথাটা একটু শুনে আসি। মাথা ধরে না তো, ওই বড় বোলগুলা ছোট ছোট যারা পুঁটি মাছ আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তো কে কি মনে করছে আমি যদি অভিযুক্ত হয়ে আমাকে প্রমাণ দেখাক, আমাকে দেখাক, আমার কথা হচ্ছে এটা। তো আমি আসলে এই জিনিসগুলো দেশের হয়ে খেলছি অনেক বেশি, দুঃখের জায়গায় এই জায়গায় অনেক কিছুই সহ্য করে আসছি, এর আগেও অনেক কিছু সহ্য করে আসছি, এখনো সহ্য করা লাগতেছে। তো আমি এটা নিয়ে আসলে বেশি ইয়েও করতে চাই না, যে যা ভাবার ভাবুক, বা না সময় হলে নিবো। আমি আমাকে আমাকে আমি এটা নিয়ে আমি এমনিতেও বিপিএল খেলতাম না, খেলবো না, ক্রিকেট আর খেলবো না। গত বছরও আমি বিপিএল খেলছি, খেলার পরে প্রিমিয়ার লিগ খেলিনি, বা এবার এনসিএল এর জন্য প্রিপারেশন বা বিপিএল এর জন্য বা ইয়ের জন্য প্রিপারেশন নেইনি। শফিউল ইসলাম আরেকজন অভিযুক্ত। তিনি স্টার প্লে জানিয়েছেন যে এটা অসম্মানের, তিনি আর ক্রিকেটটাই খেলবেন না। তিনি এবারে বিপিএলও খেলতে ইচ্ছুক না, কিন্তু তারপরও তার নামটা এসেছে। এই যে বিসিবি থেকে 9 জন ক্রিকেটারের একটা তালিকা দেয়া হয়েছে, বা ওভাবে বললে তালিকা দেয়া হয়নি, বিপিএলের একটা তালিকা দেওয়া হয়েছিল খসড়া, সেই তালিকা থেকে 9 জনকে বাদ দেওয়া হয়েছে। এবং বিসিবি থেকে আমাদেরকে আগেই বলা হয়েছে যে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আছে, রেড ফ্ল্যাগ আছে। সেই রেড ফ্ল্যাগে জড়িত এনামুল বিজয়ের নাম এসেছে, মুসাদ্দেক হোসেন সৈকতের নাম এসেছে, জাতীয় দলে খেলা শৈফুল ইসলামের নাম এসেছে, আরও বেশ কয়েকজন ক্রিকেটারের নাম এসেছে। সেগুলো ইতিমধ্যেই আমরা দর্শকদেরকে জানিয়েছি, দর্শকরা জানেন। আমরা তারপরও আরেকবার নিশ্চয়ই দর্শকদের তালিকাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ক্রিকেটাররাই ফিক্সিংয়ে অভিযুক্ত, যাদের বিরুদ্ধে রেড ফ্ল্যাগ আছে তাদেরকে বিপিএল লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এই প্লেয়ারদের বিরুদ্ধে আসলে শাস্তিটা কি আনা হবে, এই প্লেয়ারদেরকে কি শাস্তি দেবে বিসিবি থেকে? বিসিবির আসলে এদের বিরুদ্ধে সেরকম ফৌজদারি যেহেতু আইন নেই, বাংলাদেশের ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ইখতিয়ার নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা ক্রিকেটারদের বিরুদ্ধে ফৌজদারি কোনো আইনও নেই। সেক্ষেত্রে এই ক্রিকেটাররা বিসিবির কাছে আবারও আপিল করতে পারবে, বা তারা তাদের কথাগুলো জানাতে পারবে। তারা এই আপিলের পরে বিসিবি যদি ফার্দার আবার ইনকোয়ারি করে একদম নিশ্চিত হয় যে হ্যাঁ তারাই দোষী, তাহলে তাদেরকে বিভিন্ন মেয়াদে ক্রিকেট থেকে বহিষ্কার করতে পারবে, বিভিন্ন মেয়াদে তাদেরকে ক্রিকেট খেলা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, বিসিবির সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। কিন্তু এই ক্রিকেটারদের জেল, জরিমানা বা ওই দিকে জেলের দিকে বা কয়েক মাসের জেল, কয়েক বছরের জেল, সেরকম কিছু হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের আইনে সেটা কোথাও উল্লেখ নেই। বিসিবি চাইলে এই ক্রিকেটারদেরকে ক্রিকেট থেকে দূরে রাখতে পারবে কিছু সময়ের জন্য বা আজীবনের জন্য, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখতিয়ার। আরও দুটো বিষয় একটু ক্লিয়ার করতে চাই। এখানে দুটো নাম এসেছে, যে দুটো নাম এই বিপিএল কেন্দ্রিক নয়। এই এতগুলো যে নামগুলো বলছিলাম সেগুলো সব বিপিএল কেন্দ্রিক ছিল। দুটো নাম এসেছে, যে দুটো নাম বিপিএল কেন্দ্রিক নয়, লিগে তাদের বিরুদ্ধে ইয়েলো ফ্ল্যাগ আছে। বিভিন্ন ধরনের ফ্ল্যাগ হয়ে থাকে, ইয়েলো ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ। যারা একটু কম দোষী বা যাদের বিরুদ্ধে একটু সন্দেহ কম তাদেরকে ইয়েলো ফ্ল্যাগে রাখা হয়, যাদের বিরুদ্ধে একটু সন্দেহ বেশি তাদেরকে রেড ফ্ল্যাগে রাখা হয়। দুজনকে রাখা হয়েছে, যাদের ইয়েলো ফ্ল্যাগ আছে তাদেরকেও বিপিএলের এই তালিকায় রাখা হয়নি। বোঝা যাচ্ছে যে এই দুজন এই বিপিএলের কর্মকাণ্ডের জন্য নয়। সেই দুজনের নামটাও আমি একটু জানাতে চাই। শিহাব জেমস এবং মনির হাসান খান। মনির হাসান খান এই দুজন লিগে ফিক্সিংয়ের সন্দেহ তাদের ছিল তাদের প্রতি, সেজন্য তাদেরকে এই দুজনকেও এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও দুটো নাম এসেছে, যে দুটো নাম নিয়ে বেশ কনফিউশন তৈরি হয়েছে, বেশ জলঘোলা তৈরি হয়েছে। দুটো সূত্র থেকে দুটো নাম, দুই রকম মন্তব্য আসছে। সেই দুই রকম মন্তব্য আপনাদেরকে একটু জানাতে চাই। এখানে আমি আমার কোনো মন্তব্য, নিজের কোনো ফাইন্ডিংসের কথা বলতে চাই না। যেখানে প্রথম সূত্র বলছে এই যে 9 জনের তালিকায়, এই তালিকায় আরও দুটো নাম আছে। সেই দুটো নাম হচ্ছে আরিফুল হক এবং আলামিন। দুজনই বাংলাদেশ জাতীয় দলকে
কোনো না কোনো সময় সার্ভিস করেছেন, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন। আরেকটি সূত্র বলছে যে এই দুইজন এই তালিকায় নেই, তারা আগের বিপিএলের লিস্টেও ছিল না, বিপিএলের যে ফাইনালিস্টটা হয়েছে সেই লিস্টেও তাদের নাম নেই, এই জন্য এই কনফিউশনটা তৈরি হয়েছে। এই দুইটা অভিমত পাওয়া গেছে, তবে হয়তো বা এটাও আমরা কিছু সময়ের মধ্যে বা একদিন দুদিনের মধ্যেই ক্লিয়ার করতে পারবো, সেটা নিয়ে আমরা খোঁজ এখনও জারি রেখেছি। তবে আবারও বলছি, যাদের নাম এসেছে তারা স্টার প্লেতে তারা জানিয়েছে তারা বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তারা বিসিবির কাছে আবারও আর্গুমেন্ট করবে, বিসিবির তাদের লয়ারের সাথে কথা বলে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি করবে, এবং তারা বলছে যে তাদেরকে অসম্মান করা হয়েছে। তবে বিসিবি এই যে তালিকাটা প্রকাশ করেছে, একটা 3 সদস্যের স্বাধীন কমিটি ছিল, তারা 900 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে। তারপরে ওই 900 পৃষ্ঠার প্রতিবেদন আইসিসির একজন সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান বাংলাদেশ যাকে নিয়োগ দিয়েছে তার কাছে পাঠানো হয়েছে, তিনি আবার এটাকে যাচাই করেছেন, তথ্য উপাত্ত যত ধরনের সাক্ষী আছে সব কিছু বিবেচনা করে তারপরে এই লিস্টটা পাঠানো হয়েছে। বিসিবির কাছে লিস্টটা পাঠানোর পরে বিসিবি এই লিস্টটা বিপিএল গভর্নিং কমিটির কাছে পাঠানো হয়েছে। বিপিএল গভর্নিং কমিটি বলেছে যে আমরা এই ক্রিকেটারদেরকে সতর্কতার জন্য, এই ক্রিকেটারদেরকে আমরা দোষী বলছি না, আমরা নির্দোষও বলছি না, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, যেহেতু তারা সন্দেহ তালিকায় আছে, রেড জোনে আছে, তাদেরকে আমরা এবারে বিপিএলে খেলতে দিব না। তারা কি পরবর্তী অন্য কোনো ঘরোয়া লিগ খেলতে পারবে কিনা সেই প্রশ্নটাও আসছে। সেই প্রশ্নটা হচ্ছে আসলে যে ক্রিকেট কমিটি আছে, যারা টুর্নামেন্ট কমিটি আছে, তারা আসলে সিদ্ধান্ত নেবে যে এনামুল বিজয় বা মুসাদ্দেকের মতো ক্রিকেটাররা এনসিএল খেলতে পারবে কিনা, বা যে ঘরোয়া লিগগুলো হয়ে থাকে সেগুলো খেলতে পারবে না, সেগুলো হচ্ছে সেই কমিটি নেবে। বিপিএল কমিটি শুধুমাত্র তাদের বিপিএলের বিষয়টি জানিয়েছে। এখন পর্যন্ত এনামুল বিজয়, মুসাদ্দেক সৈকত সহ যাদের নাম এসেছে তারা কি শাস্তি পাচ্ছে সেটা বিসিবি নির্ধারণ করবে। ফৌজদারি আইনে তাদের কোনো জেল হচ্ছে না, এটুকু নিশ্চিত। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।